আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওয়ানিউত তাকফীর আমরা বর্তমানে দেখি এক শ্রেণীর লোক কাফেরকে কাফের মনে করে না, মানে বলে যে শুনো এই যাকে তাকে কাফের বলা যাবে না, মানে অমুসলিমকেও কাফের বলা যাবে না। এইরকম এক শ্রেণীর লোক আছে, অমুসলিমকেও কাফের বলতে রাজি নেই। মুসলিম ছাড়া পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে এক বাক্যে সবাই কাফের, কারণ তারা স্বীকৃত কাফের। তারা তো বলে নাই যে আমরা মুসলিম, তারা ঘোষণাই দিচ্ছে আমরা কাফের, কিন্তু আমরা কাফের বলতে রাজি নেই অনেকেই। এই কাফেরকে কাফের মনে না করা, মুশরিককে কাফের না মনে করা, এটাও কুফরি। যে এটা মনে করবে না তার ঈমান নেই, সেও কাফের। আরেক শ্রেণী আছে মুসলিমকে গড়ে কাফের বলে, অমুক কাফের তমুক কাফের, কথায় কথায় কাফের, কিন্তু কথায় কথায় মুসলিমকে কাফের বলা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ইজা কাফারা আখাহু, কোনো ব্যক্তি যদি তার ভাইকে কাফের বলে, কাফের ফতোয়া দেয়, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তো দুইজনের একজন কাফের হয়ে মারা যাবে। মানে আমি আরেকজনকে বললাম অমুক কাফের, সে আসলে কাফের না, তাহলে হয় আমি কাফের, না হয় সে কাফের। আমি যদি কাফের নাও হই তা আল্লাহ আমাকে কুফরের উপরে মৃত্যু দিবে, নাউযুবিল্লাহ। কারণ আমি আরেকজনকে কাফের বললাম কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি কাফের না হয় এটা তার দিকেই ফিরে আসবে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হবে ওয়ালা নুকাফিরু মুসলিমান, আমরা কখনো কোনো মুসলিমকে কাফের বলবো না। বিজামবিন মিনাজ যুনুব, কোনো গুনাহের কারণে তাকে কাফের বলবো না। ওয়া ইন কানাত কাবীরা, যদি কাবীরা গুনাহও করে তাও আমরা কাফের বলবো না। এটাই হলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এখন কেউ কোনো মুসলিম সরাসরি কুফরি কথা বলে ফেলছে বা কুফরি কাজ করে ফেলছে, তাও কি তাকে কাফের বলবো না? তাকে কাফের বলতে হলে তার আগে কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে। এক নম্বর জিনিস লক্ষ্য করতে হবে, সেই যে কুফরি কথাটা বলছে ওই মুসলিম ভাই অথবা কুফরি কাজটা করছে, সে কি জাহালতের কারণে করছে কিনা, মানে মূর্খতার কারণে না জেনে করছে কিনা। হয়তো সে জানে না এটা যে কুফরি, এই জন্য করে ফেলছে, তাহলে না জেনে করে ফেললে তাকে কাফের বলা যাবে না। তাকে এলেম দিতে হবে, বলতে হবে, জানাইতে হবে যে তুমি যে কথাটা বলছো, তুমি যে কাজটা করছো এটা কুফরি। এটা কোরআনে কারিমে অনেক আয়াতে এরকম উদাহরণ আছে। এক লোক তার সন্তানদেরকে বলে গেছে যে শোনো, আমি যে অপরাধ করছি আল্লাহ যদি আমাকে পায় এমন শাস্তি দিবে যেটা কল্পনায় করা যায় না। তো কি করবা? আমি মারা গেলে আমাকে একবার ফুড়ি জ্বালাই, ছাইগুলো বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বাতাসে উড়াই দিবা, যাতে আল্লাহ আর আমাকে খুঁজে না পায়। এই লোক মারা গেছে, ছেলেরা ওসিয়ত মতো ওই কাজে করছে। এটা বুখারী মুসলিমের হাদিস। ওই কাজে করছে, করার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন এর সব একত্রিত করে আবার ধরে নিয়ে আসো। নিয়ে আসছে। আল্লাহর কাছে তো এটা কোনো ব্যাপারই না। আল্লাহ পাক আবার একত্রিত করে নিয়ে আসছে। জিজ্ঞাসা করলো, এই তুমি এরকম বলছো কেন, কি জন্য বলছো? সে বলছে, ইয়া রাব্বি খাশিয়াতু আযাবিক, আল্লাহ তোমার আযাবের ভয়ে আমি বলছিলাম। তাহলে লোকটা কথাটা বলছে কুফরি কথা, এটা কিন্তু কুফরি, যে আমাকে একবার জ্বালাই শেষ করে দিবা যাতে আল্লাহ ধরতে না পারে, এটা তো কুফরি। কিন্তু আল্লাহ পাক গাফার আলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ এটা যে কুফরি, সে আল্লাহর আযাবের ভয়ে এই কুফরির কথাই ভুলে গেছে, এই জন্য আল্লাহ পাক মাফ করে দিয়েছে। তাহলে কুফরি করেও লোকটা কাফের হয় নাই। এরকম অনেক আয়াত আছে, হাদিস আছে। আচ্ছা, আরেকটা বিষয় হলো খাতা, মানে ভুলবশত বলে ফেলছে, তার ইচ্ছা ছিল না কাজটা করার বা বলার, কিন্তু ভুলবশত কুফরি কথাটা বলে ফেলছে, কুফরি করবে, তাহলে সেও কাফের হবে না। সে পরবর্তীতে বুঝতে পারছে যে আমি এটা ভুলে বলে ফেলছি বা ভুলে করে ফেলছি। ভুলের জন্য আল্লাহ কাউকে পাকড়াও করবেন না। 3 নম্বর আল ইকরা, তাকে বাধ্য করা হয়েছে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ধরে এমন অত্যাচার করছেন, শেষ পর্যন্ত তিনি সহ্য করতে পারছেন না। বলছেন যে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, তোমাকে ছেড়ে দিব। সে গালি দিচ্ছেন সাহাবী। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি দিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের কাছে আসছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো সর্বনাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি যখন আমাকে গালি দিছো তোমার অন্তরে ঈমান ছিল? তোমার অন্তরের অবস্থাটা কেমন ছিল? বলছেন যে আমি আগে যেমন আপনাকে মহব্বত করতাম, গালি দেওয়ার সময়ও ঠিক একই রকম মহব্বতেই ছিল, কিন্তু অত্যাচার সহ্য করতে না পেরে আমি গালি দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন আদু ফাউদ, আরেকবারও যদি কাফেররা তোমাকে ধরে নিয়ে যায় এরকমও করিও, কোনো অসুবিধা নেই।
সুবহানাল্লাহ। তাহলে কুফরি করলেও কাফের হয় নাই, কারণ তাকে বাধ্য করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহলের 105 নম্বর আয়াত নাযিল করছেন। স্পষ্ট করে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। কাউকে যদি বাধ্য করা হয় কুফরি করার জন্য, কিন্তু তার অন্তরে ঈমান বিদ্যমান থাকে, এই লোক কাফের হবে না। তাহলে বাধ্য হয়েও যদি কুফরি করে, এরকম হলে সে কাফের না। আরেকটা হলো অতি আনন্দে বা অতি দুঃখে কুফরি করে ফেললে, এটাও কাফের হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর কথা, এক পূর্বেকার যুগের এক লোকের কথা বলছেন, যে তার উটটা হারাই ফেলছে মরুভূমির মধ্যে। হারাই ফেলে এসে তিনি শুয়ে রয়েছেন গাছের নিচে, মরুভূমি খুঁজছে, কোথাও পান নাই। লাস্টে হঠাৎ ঘুম থেকে জাগে দেখে যে মাথার পাশেই উটটা দাঁড়ায় রয়েছে। মাথার পাশেই উটটা দাঁড়ানো। মরুভূমির মধ্যে উট মানে অনেক দামি, অনেক মূল্যবান, উট ছাড়া সেখানে অচল। তখন উনি খুশিতে এত খুশি, বলতেছে, আল্লাহ আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। হে আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। আসলে কথাটা উল্টা, যে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম। কিন্তু লোকটা বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। লোকটা কুফরি করছে, কথাটা কুফরি কথা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে মিন শিদ্দাতিল ফারহে, অধিক আনন্দের কারণে বলে ফেলছে। তাহলে এরকম অত্যাধিক আনন্দে বা অত্যাধিক দুঃখে, অত্যাধিক কষ্টে, শোকে যদি এরকম কুফরি বলে ফেলছে, করে ফেলছে, তাহলেও তার উপরে কুফরির হুকুম প্রযোজ্য হবে না। কিন্তু এগুলো সব কিছুর পরে, তাকে স্পষ্ট জানানোর পরেও সে যদি আগের অবস্থায় বহাল থাকে, তখন তার উপরে ওলামায়ে কেরাম তাকফিরের ফতোয়া প্রয়োগ করবেন। এর আগ পর্যন্ত কাউকে ঢালাওভাবে কুফরি ফতোয়া দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুফরি সম্পর্কে জানার, বুঝার এবং কুফরি থেকে দূরে থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।